আপনি যেটাই বললেন আব্বা সেটাই হয়ে গেছে। এটাই কথা দিবেন আব্বা, আপনি যেটাই বললেন আব্বা গো সেটাই হয়ে গেছে। বলে কি হয়েছে বেটা? বলে ইউসুফকে ছুটাবার জন্য দৌড়তে দৌড়তে গেলাম, আমরা চেষ্টা করলাম, আমরা চেষ্টা করলাম আব্বা, কিন্তু বাঘের মুখ থেকে আমরা ইউসুফকে ছুটাতে পারলাম না। ও বাবা জান, এই যে দেখেন আব্বা, আপনার বেটা ইউসুফের জামাটা শুধু চলে এসেছে। আব্বা আপনি একবার দেখুন ইউসুফের জামাটা এসেছে। বলে বেটা বাঘের এত কি জ্ঞান ছিল যে ইউসুফকে মুখে করে জামাটা খুলে তোমাদের হাতে দিয়েছে? বাঘটা এটা কোন বাঘ রে বেটা? এত বাঘের জ্ঞান যে জামাটা খুলে তোমাদের হাতে দিয়ে দিয়েছে বেটা। বলে আব্বা কারণটা কি, কেন এ কথা বলছেন? বলে বেটা আমার ইউসুফকে যখন বাঘের মুখে নিয়ে যায়, মানুষের কাপড় যদি একটা কাটার গাছের উপরে পড়ে যায়, আর যদি কাপড়টা টানা পরে একটু সুতা টানা টানা হলে, কিন্তু এটা কেমন বা আমার ইউসুফকে খেয়েছে, জামাটা খুলে তোমাদের হাতে দিয়েছে, একটু কাটাও নাই, এক জায়গায় কোনো ফাটাও নাই, কোনো জায়গায় সুতা টানাও নাই, কোনো আমি পাচ্ছি না রে বেটা। এ বেটা সত্যি বলতো আমার ইউসুফ কোথায় গেছে বেটা? আমার ইউসুফ কি আসেনি? বলে আপনি কি বিশ্বাস করছেন না? আমরা খেলা করতেছিলাম, হঠাৎ করে আপনার ইউসুফকে ধরে টেনে ওই বাঘ যেন নিয়ে চলে গেছে। আব্বা অনুমতে জামাটা নিয়ে এসেছি, জামাটা হাতে নিল, এবার পরে হযরত ইয়াকুব নবী ওই জামাটাকে মুখের মধ্যে লাগালো, যেমনি লাগাতে না বলতে লাগলো বেটা আমি জামাতে কোনো মানুষের রক্তর গন্ধ পাই না, আমি এই জামাতে কোনো মানুষের রক্তর গন্ধ পাই না। বলে আব্বা তাহলে কি পাচ্ছ বলো বলো? বলে বেটা রে আমি এই জামাতে যেন বকরির রক্তর গন্ধ পাইতেছি। নবী কাকে বলে? নবী দেখে দেখে আমি বকরির রক্তর গন্ধ পাইতেছি। আর কেউ মায়ের সেবা কেউ বা করে দিয়েছে আর মনে করে এই মমিন ভাই তবু কেন মায়ের চোখে জল দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল করেছে কত যন্ত্রণা, করেছে মা কত শক্তি দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। আপনি কোনো মতে আমাদের বিশ্বাস করলেন না বাবা? বলে বিশ্বাস করি না রে বাবা, তোমরা কি শুনবে বেটা? বলে আমরা কেন বিশ্বাস করো না? বারবার আমরা বলতেছি বাঘে নিয়ে গেছে। বলে আমরা বেটা আমার জীবনটা গেল, আমি কোনদিন বিশ্বাস করব না আমার বেটা জঙ্গলের বাঘ খেয়ে দিবে। বলে আল্লাহ কেমন করে জানলেন?
শোনো শোনো আমার বেটা ইউসুফের বয়স যখন 4 বছর হয়েছিল আমার ইউসুফ একবার খেলা করতে গেছিল ওই খেলা করতে যাওয়ার পর এমন একটা রাস্তার মধ্যে পড়ে যায় পড়ে যাওয়ার পরে আশহাদাতের আঙ্গুলটা এক জায়গায় ফেটে যায় আর ফেটে যাওয়ার কারণে আমার বেটা ইউসুফ দৌড়ে দৌড়ে আমার বাড়ি চলে আসলো আসার পরে আমি দেখতে পাই কোনো বাচ্চা যদি বাবা কোনো জায়গায় কেউ মারে কেউ যদি কান্না থামাতে না পারে মা বাপের কাছে দৌড়ে যায় যাওয়ার পরে বলে মা অমুক লোকটা আমাকে মারলো মা অমুক লোকটা আমাকে মেরেছে মা কিন্তু মা যখন আঁচল দিয়ে মুছে দেয় সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায় কারো যদি কোনো জায়গা আঘাত লেগে যায় মায়ের একটু ঘুরিয়ে দেয় সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে যায় এখন নবী বললেন বেটারে আমি যখন দেখতে পাই আমার বেটা ইউসুফের আঙ্গুলটা ফেটে গেছিল আমি সঙ্গে সঙ্গে একবার ফুটতে গেলাম যেমনি ফু মারতে যাই সঙ্গে সঙ্গে আমার বেটা ইউসুফের ওই রক্ত থেকে আমি যেন মুশকিল আম্বরের মতো শ্যাম পেয়ে যাই যেন মিষ্টি আম্বরের মতো শ্যাম পেয়ে যায় বেটা আমার বেটা ইউসুফের রক্ত গন্ধ এরকম শ্যাম নয় আল্লাহ বেরাদার ভাইরা বন্ধুরা উঠাও ঠিক করবেন না একটু বসে শুনুন বেশি করে বলবো না আপনাদের চিন্তা করতে হবে না যে মরিচা ধরেছে যে ছাড়বে না আমিও চাইছি তাড়াতাড়ি শেষ হলে আমার ভালো ভালো আমার খুব খারাপ ভালো হবে এই জন্য আপনারা চুপচাপ করে শুনছেন আল্লাহর রহমতে আমি শোনাচ্ছি শুনো শুনো ইউসুফ নবী বলেছেন তোমরা আমাকে ধোঁকা কেন দিচ্ছ বেটা